নববর্ষের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বেলডাঙায় নির্বাচনী জনসভা করলেন। পয়লা বৈশাখের তপ্ত দুপুরে চড়া রোদের মধ্যেই বেলডাঙায় রাস্তা ভরে উঠল জনসাধারণের মিছিলে। বেলডাঙা গোবিন্দ সুন্দরী হাই স্কুলের খেলার মাঠ ভরে উঠল মানুষজনে। দুপুর 1:15 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার এসে নামল শিবনারায়ণ ফতেপুরিয়া কলেজ মাঠে। জনসাধারণের প্রবল হাততালির মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় এসে উঠলেন মঞ্চে। এই জনসভা হল বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। বিজনেস নষ্ট হয়ে গেল, সংখ্যালঘুদের উপর অত্যাচার হলো, দলিতদের উপর অত্যাচার হলো, মা বোনদের উপর অত্যাচার হলো, কৃষকদের উপর অত্যাচার হলো। হঠাৎ করে নোট বদল করে দিল। লাভটা কি হলো? বললো নোট বাতিল করলাম, তার কারণ সন্ত্রাস কমবে। মোদীবাবুর আমলে সন্ত্রাস কমেছে? কমেনি, 260% বেড়েছে। এটা মাথায় রাখবেন। আজকে রাজনীতি করছে সেনাদের নিয়ে। আমরা সেনাদের নিয়ে রাজনীতি করি না, আমরা সেনাদের স্যালুট করি, সম্মান করি, তারা দেশের সম্পদ। মেয়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদি নাচন জোরে বলুন না। এখানে বিজেপি বন্ধু কংগ্রেসকে কি ভোট দিতে চান? কিন্তু মোদীবাবু, আপনারা যে হিন্দু ধর্মের আমদানি করেছেন সেটা আমাদের দেশের হিন্দু ধর্ম নয়। আপনারা যে নতুন হিন্দু ধর্মের আমদানি করেছেন, মানুষ মারার, মানুষ ভাগ করার, আমি এই হিন্দু ধর্ম নিয়ে জন্মাইনি, এটা আমার ধর্ম নয়। আমাদের হিন্দু ধর্ম উদার, সবাইকে নিয়ে চলার। রামকৃষ্ণ পরমহংসদেব, দেখে আসুন। আগাগোড়া বক্তব্য ছিল বিজেপি ও কংগ্রেসের অধীর চৌধুরীর বিরুদ্ধে। যাতে 42 হয়। चौकीदार क्या है? चोर है। अरे जोर से बोलिए। चोर है। जोर से बोलिए। चोर है। चौकीदार क्या है? चोर है। माँ बोलेगा जोर बोलूं, चौकीदार क्या है? चोर है। अरे माँ बोलेगा गलाটা খুব বড়। মা বোনেরা চিৎকার না করলে কি হয় কিছু? ছেলে মেয়েরা রাগারাগি করলে কিরকম জোরে চিৎকার করে? चौकीदार क्या है? चोर है। माँ बोलेगा चौकीदार क्या है? 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 এবার আমি বলবো চৌকিদার ছুটা है। चौकीदार क्या है? छूटा 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 है। এবার আমি বলবো লুটেরা है। সব লুটে নিয়েছে। चौकीदार क्या है? लुटेरा है। चौकीदार क्या है? लुटेरा है। चौकीदार क्या है? लुटेरा है। যে মানুষটা 5 বছর ধরে দেশকে লুটে নিয়েছে,
আর ভয় দেখে কেউ প্রতিবাদ করলেই নয় সিবিআই পাঠিয়ে দিচ্ছে, নয় ইডি পাঠিয়ে দিচ্ছে। এই অধিককে জিজ্ঞেস করুন, একবারও সিবিআই এসছে আসেনি। আন্ডারস্ট্যান্ডিং করাই তো বলি, বদলে দিন, বদলে দিন, মোদী বাবুকে বদলে দিন, বদলে দিন, বদলে দিন, বিজেপি সরকার ফেলে দিন, বদলে দিন, বদলে দিন, বিজেপিকে হারিয়ে দিন, বদলে দিন, বদলে দিন, দেশের একতা ফিরিয়ে দিন, বদলে দিন, বদলে দিন, ছাত্র ছাত্রীদের চাকরি দিন, বদলে দিন, বদলে দিন, মা বোনদের সম্মান দিন, উল্টে দিন, পাল্টে দিন। যারা দেশ বিভাগ করে তাদের পাল্টে দিন, তাদের একটি ভোট দেবেন না। একটা করে ভোট দেবে বলে আর সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে, দাও দিলাম। একটা করে ভোট দেবেন, দিয়ে বলবেন যাও, আর দ্রব্যমূল্য বৃদ্ধি করবে, দিলাম, যাও। একটা করে ভোট দেবেন আর বলবেন ভারতবর্ষটাকে ভাঙবে, দিলাম। 4.5 বছর বিদেশে ঘুরে বেরিয়ে হঠাৎ এসছে দেশমাতৃকার কথা বলতে। কোথায় জন্মেছিল? এখন আবার বলছে 2047 সালে দেশের উন্নতি করবে। মনে রাখবেন, আগামী দিন বিজেপি আসছে না, এটা আমি আপনাদের শিওর করে দিলাম। কারা আসবে? সব স্টেট আমরা জোট বেঁধেছি, এবং আমাদের পার্টিও মনে রাখবেন, আমরাও কিন্তু ন্যাশনাল পার্টি। কংগ্রেস যেন একা অহংকার না দেখে, they are the national party and BJP. We are also the national recognized party. এটা মাথায় রাখবেন। তৃণমূল আজকে অনেক বড় হয়ে গেছে। পরিষ্কার বলছি, নির্বাচন মিটে গেলে আমরা সবাই মিলে বসবো, বসে আমরা ঠিক করব কমন মিনিমাম এজেন্ডার ভিত্তিতে মোদী বাবুর বিরুদ্ধে সরকার তৈরি হবে। জনগণের সরকার, ঐক্যবদ্ধ সরকার, ইউনাইটেড ইন্ডিয়া সরকার। আর নেই দরকার বিজেপির সরকার, ছড়িয়ে দেওয়া দরকার বিজেপির সরকার। অনেক হয়েছে, আর না, আর না, বিজেপিকে কেউ চায় না, বিজেপি আর না। কার কি পারফরমেন্স, আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় দেখালে ভয় পাবেন না। কেন ভয় পাবেন? রাজ্য সরকার আমাদের। কেন ভয় পাবেন? আপনার পাশে রাজ্য সরকার আছে। পয়লা বৈশাখে শুভ মঙ্গল ধ্বনি কামনা করে আমার সংখ্যালঘু ভাই মা বোনেরা একটু আল্লাহ তাআলার কাছে প্রে হোক, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইনশাআল্লাহ দোয়া করো। এই ভাইরা, মেয়েরা যখন উলুধ্বনি দেবে, তোমরা কি দেবে? মেয়েরা দেবে উলুধ্বনি, শঙ্করধ্বনি, আজানের ধ্বনি, আর ভাইরা দেবে তালি। আগামী দিন কিন্তু বিজেপিকে দিল্লির আসন থেকে করতে হবে খালি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সকাল ভোট দিন, জোড়াফুলে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বহরমপুর সিটে এবার জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে জিতিয়ে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। এই জনসভার লক্ষ্যই হলো কংগ্রেসের অধীর চৌধুরীকে হারিয়ে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে জেতানো। শ্রমিক কৃষক আছেন, দেবীকে ভোটটা দেবেন তো? দেবী যদি ভোটে যেতে, আপনারা বহরমপুরে যা চাইবেন আমি দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আগুন ঝরানো বক্তব্য রেখে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার আকাশে উড়ে মিলিয়ে গেল। हेलीकॉप्टर